আচ্ছা, হ্যালো। আপনার নাম আর আপনি কোথা থেকে আসছেন? সুমিত বসু। আচ্ছা, আমি থাকি বজবজে। আমি স্টামাকের বুকস মার্চেন্ডাইজ। ওকে, ভেরি গুড। তো কলকাতায় প্রথমবার কমিক কন হচ্ছে, এত বড় একটা ইভেন্ট হচ্ছে, তো আপনার কেমন লাগছে? দেখুন, এটা আমার কাছে একটা ভীষণ রকম নতুন অভিজ্ঞতা। কারণ আমাদের স্টোরে আমরা গ্রাফিক নভেল কমিক্স প্রচুর বিক্রি করি, হ্যাঁ, কিন্তু কমিক্সকে বা গ্রাফিক নভেলকে নিয়ে এত বড় যে একটা অ্যাক্টিভিটি হতে পারে সেটা সম্পর্কে আমার বিশেষ কোনো আইডিয়া ছিল না। 2024-এ আমি হায়দ্রাবাদ কমিকন অ্যাটেন্ড করি, আচ্ছা, জাস্ট টু গেট এ ফিল যে অ্যাকচুয়ালি কমিকনে কি হয়। কারণ আমরা চাইছিলাম স্টোরে একটা কমিক ফেস্টিভ্যাল টাইপ করতে, এবং কমিক ফেস্টিভ্যাল আর কমিকনের মধ্যে কি তফাৎ সেটা বোঝার জন্য আমি হায়দ্রাবাদের কমিকন অ্যাটেন্ড করি, এবং আমার সিইও তারপরে মুম্বাই কমিকনে অ্যাটেন্ড করে। ওকে, তারপর উই স্টার্টেড ডেভেলপিং আওয়ার দ্য মার্চেন্ডাইজ অ্যান্ড আদার থিংস, সো দ্যাট প্রথমবার যখন কলকাতায় হবে, সো দ্যাট অ্যাটলিস্ট উই ক্যান টেক পার্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসপেক্ট অফ নিশ্চয়ই। পার্টিকুলার জনা। তো সেইটা, এই অভিজ্ঞতাটা আমাদের এবারে হলো। অনেক কিছু শিখলাম, মানে অনেক কিছু শিখলাম, যেটা হয়তো আমরা মাকে ইমপ্লিমেন্ট করব, যাতে সারা বছরে এই যে ক্রাউডটা ঘুরছে, এই মানে অনেস্টলি স্পিকিং, আমরা এত দামি মার্চেন্ডাইজ স্টোরে রাখা, মানে গ্রাফিক নোভেলের তো এক একটা বইয়ের দাম 6,000, 7,000, 8,000 টাকা অব্দি উঠে যায়। স্টোরে রাখার একটা বড় সমস্যা থাকে, সেটা ড্যামেজ হয়ে যাওয়া। হ্যাঁ, তো কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে উই ক্যান ট্রাই ইট ওভার দেয়ার, কারণ এরা কেউ আসবে হয়তো। তো সেই পদ্ধতিতে এটা আমাদের কাছে একটা ভীষণ লার্নিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই হোপ এটা যেন আবার পরের বছর হয়, উই উইল বি কামিং ব্যাক। কারণ একটা 2 বছর করার পর উই উইল হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ মেকিং দিস জনার ওয়ার্ক ফর ক্যালকাটা। অ্যাবসলিউটলি। আচ্ছা, এবার আসি, কমিক বুকস পড়ার কোনো বয়স হয় না, তবে আমি আশা করবো আপনি ছোটবেলায় নিশ্চয়ই এরকম কমিক্স পড়েছেন। তো আপনার অবশ্যই। ফেভারিট কমিক ক্যারেক্টার বাংলার? বাংলায় হ্যাঁ, আদা ওদা। আদা ভোদা। আচ্ছা, আর এমনি যদি আমি বিশ্বব্যাপী বলি তাহলে? বিশ্বব্যাপী বললে অ্যাস্ট্রিক্স। অ্যাস্ট্রিক্স। বাহ, খুব ভালো। তো এখনো কি কমিক বই পড়া হয়? হ্যাঁ, পড়া হয়, মানে এখন আমাকে কিছু নিজস্ব কমিক্স আছে। ওকে, যেমন চক্রপুরের চক্করে, পাগলা সাহেবের কবরের ইংলিশটা, আচ্ছা, ভয়ঙ্কর সুন্দরের ইংলিশটা, এগুলো আমরা তৈরি করেছি, কিপিং ইন মাইন্ড যে বাংলা সাহিত্যের এই যে ইন্টারেস্টিং গল্পগুলোকে যাতে একটা প্যান ইন্ডিয়া এফেক্ট দেওয়া যায়। তো কমিক্সের সঙ্গে আমার এখনো, কমিক্সের সঙ্গে, বাট এই ডিসি বা মার্ভেলের যেটা বিশাল পৃথিবী, হ্যাঁ, এটা বোধহয় আমি গত 3 বছর ধরে একটু একটু করে এক্সপ্লোর করছি, একটু করে এক্সপ্লোর করছি। মানে এটা, মানে প্রতিবারই আমি, মানে এখানে আবার স্পেশালি মাঙ্গা সম্পর্কে তো আমাকে আমার ছেলে জ্ঞান দিয়েছে, যে এক্স্যাক্টলি এটাকে কিভাবে পড়ে, এর ক্যারেক্টার্স গুলো কি। ইটস আ লার্নিং প্রসেস ফর মি অ্যাজ আ মার্চেন্ডাইজার। এই জনারটাকে আমি, মানে জানাটাও এটা আমার কাছে একটা, এবং আমরা আমাকে এটাকে খুব চেষ্টা করছি। এই বছরে আমরা একটা কমিক ফেস্টিভ্যাল করেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে। ওকে, আবার সামনের বছরে আমাদের একটা নিজস্ব কমিক ফেস্টিভ্যাল করার প্ল্যান আছে, অ্যান্ড অফকোর্স এস কমিকন যদি হয় আবার আমরা সামনের বছর। লাভলি লাভলি। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।